আসলে আমার ফ্ল্যাট থেকে ফোন করেছিল, কিছু জিনিস রয়ে গেছে। তো কি হলো, এত ভয় পেয়ে গেলে কেন? দেখো, আমি কিন্তু ওরকম শাশুড়ি নই, কন্ট্রোল ফ্রিক। আগে ছিলাম, এখন আর নেই। আই হ্যাভ চেঞ্জড। শোনো, আজকে তো তোমার নতুন ভাবে আমাদের বাড়িতে, অর্থাৎ সিংহরায় পরিবারের এই বাড়িতে গৃহপ্রবেশ হবে। কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে। এসো এসো, দাঁড়া, একটা কাজ বাকি আছে, বুঝলে? দেখি, এই বাঁ হাতটা, এটা মঙ্গল ধাগা, এই যে বেঁধে দিলাম, তোমাকে এটা রক্ষা করবে। মঙ্গল হবে। আর এইটা আমার ছেলের জন্য, নাও, তোমায় দিলাম। এটা ঋদ্ধিমানের হাতে বেঁধে দেবে, কিন্তু এতে ওরও মঙ্গল হবে। গায়ে গুই করতে পারে, কিন্তু তুমি ওর কোনো কথা শুনবে না, জোর করে হলেও পরিয়ে দেবে। ওই তো বড় বৌদি ঋদ্ধি এসে গেছে, দেখো। ওই তো, আরে এই তো ঋদ্ধিমান এসে গেছো, বাহ, খুব ভালো হয়েছে। নাও রুক্মিণী, তুমি গিয়ে বরং ঋদ্ধিমানকে এই ধাগাটা পরিয়ে দাও, যাও। একটু গায়ে গুই হয়তো করবে, কিন্তু জোর করবে, ছাড়বে না। পরে নিবি কিন্তু, বুঝলি? যাও যাও। এই দিদি, খবরদার না বলবি না, পর। ওটা কিন্তু ঠাকুরের জিনিস, তুই যদি বারণ করিস আমাদের সববার খারাপ লাগবে, কিন্তু পড়ে নাও। ও বড় বৌদি, এবার আমরা গৃহপ্রবেশের ব্যবস্থাটা করে নি, চলো। আমি বলছিলাম কি, আসলে এখানে তো আমার নিজের বলতে কেউই নেই, আর বিয়েটাও এই বাড়ি থেকেই হলো। তাই ভাবছিলাম এই বাড়িতে নতুন জীবন শুরু করার আগে একবার যদি জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদ নিয়ে আসা যায়। ওখানের বাচ্চাগুলোই আমার পরিবারের মতন আসলে, তাই ওদের ভালোবাসা আর মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই। হ্যাঁ, যাও। শুধু আমরা দুজন কেন, আয়ুষ গঙ্গা চলুক। বাবা, আবার আমরা কেন যাব? চলুন না আয়ুষ্মান, দেখবেন মন্দিরে গেলে খুব ভালো লাগবে। যাও, তোমরা চারজনেই যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। তোমরা পুজো দিয়ে না ফেরা অবধি আমি কিন্তু আমার নতুন বৌমাকে বরণ করার জন্য অপেক্ষা করব। খুড়ি, আমি জানি তুমি আমার ঋদ্ধির সাথে না থেকেও তুমি ঋদ্ধির সাথে আছো। খুড়ি, ঋদ্ধি অনেকগুলো বছর পর পুরনো দুঃখ গ্লানি সব কিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চলেছে। আজ আমার ভারী আনন্দের দিন। ঋদ্ধির মা তো আনন্দ তো হবারই কথা, বলো। কিন্তু জানো তো খুড়ি, ঈশ্বরের ওপর যেমন আমার বিশ্বাস, ঠিক তেমনি তোমার ওপরও কিন্তু আমার অগাধ বিশ্বাস। কিন্তু খুড়ি, তুমি আমার একটা কথা রাখবে তো? তুমি কিন্তু সবসময় ঋদ্ধির মানের পাশে থাকবে, কেমন? হ্যাঁ, ওকে কিন্তু সবসময় তুমি রক্ষা করবে। দেখো, আমার ঋদ্ধিমানের যেন কোনোদিনও কোনো অমঙ্গল না হয়, দেখবে তো? এটা নিভে গেল কি করে? খুড়ি, তুমি
তুমি আমাকে কিসের ইঙ্গিত দিলে? তবে কি কোনো অশুভ কিছু হতে চলেছে? না না, আমার রিদ্ধির যেন কোনো ক্ষতি না হয়। তুমি ওকে দেখো খড়ি, তুমি ওকে দেখো। ব্যাস, শিকার জঙ্গলের দোরগোড়ায় পৌঁছে গেছে। এবার তো দ্য ওয়ান অ্যান্ড অনলি ঋদ্ধিমান সিংহ রায়ের ভবলীলা সাঙ্গ হবে। বাবা, ম্যাম, আপনিও ভিতরে চলুন। তা অনেকদিন পর এলে মা। হ্যাঁ, অনেকদিন আসা হয়নি, তাই ভাবলাম আজকে একটু মাকে পুজো দিয়ে যাই। ভালো করেছো। তা কার নামে পুজো হবে? ঋদ্ধিমান সিংহ রায়ের নামে। ওদের দুজনকে একসঙ্গে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, আমার চোখে ওদের থেকে বেটার কাপল আর কেউ নেই। আমাদেরও একসাথে দেখতে ভালো লাগে। কি 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 বললেন আপনি? কি বললাম আমি? কি কিছু বলিনি তো। আপনি এক্ষুনি কিছু বললেন, আমি আমি এই শুনলাম। ও হ্যাঁ, আরে আরে দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে রুক্মিণী ম্যাম আর বাবাকে, এটাই বললাম। আয়ুষ্মান বাবুকে আজকাল এত অন্যরকম লাগছে কেন? আমি তো স্পষ্ট শুনেছি, উনি বললেন আমাদেরও একসাথে ভালো লাগে। এর মানে কি? উনি কি শুধুই বন্ধু হিসাবে এই কথাগুলো বললেন, নাকি অন্য কিছু মানে করতে চাইলেন? দেখে মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, কালই বিয়ে হয়েছে। বাহ, তোমাদের দুজনের নতুন জীবনের জন্য আমার শুভকামনা রইল। সদা সৌভাগ্যবতী ভব। এই নাও, এই সিঁদুরটা তোমার স্ত্রীর স্মৃতিতে ভরে দাও তো দেখি। দেখবে এতে তোমাদেরই মঙ্গল হবে। তোমাদের সম্পর্ক চিরজীবন অটুট থাকবে। 7 জন্মের জন্য এক হবে তোমরা। 7 জন্মের জন্য শুধু খুড়ির সাথে আমার গাঁটছড়া বাঁধা আছে। রুক্মিণীর কোনো জায়গা নেই আমার জীবনে। 7 কেন, একটা জন্ম আমি ওনার সঙ্গে কাটাবো না। একবার কলেজ ফেরত পেলে আর ফিরেও তাকাবো না ওনার দিকে। কি হলো বাবা, নাও সিঁদুরটা পরিয়ে দাও। পারবো না, আমি সমানি না। মন থেকে না মানলে তুমি কি এখানে পুজো দিতে আসতে বাবা? আমার কথা এটুকু অন্তত পালন করো, দেখবে আগামী জীবন খুব সুখের হবে। কথায় আছে জানো তো, স্ত্রীর স্মৃতির সিঁদুরের জোর স্বামীকে জোরের হাত থেকেও বাঁচিয়ে আনতে পারে। সিঁদুরটা পরিয়ে দাও না বাবা, ছোট্ট তো রিচুয়ালস। প্রথমবার মা জগদ্ধাত্রী আশীর্বাদ দিতে এসেছি, না করাটা ঠিক হবে না। আর সব নিয়ম যখন পালন করা হয়েছে, এটাও বাদ যাবে কেন? প্লিজ স্যার, না করবেন না। হ্যাঁ,
আমি জানি না আমার এই সিঁদুরের জোর কতখানি, তবে আমি মনে প্রাণে চাই ঠাকুর মশাইয়ের কথা যেন সত্যি হয়। এই সিঁদুরের জোরে আমি যেন আপনাকে সত্যি রক্ষা করতে পারি। ওদের গাড়ি তো থামছেই না, ওরা দাঁড়াচ্ছে না কেন? আজকে যেভাবেই হোক এই প্ল্যানটাকে আমাকে সাকসেসফুল করতেই হবে।